আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছ খন্দকার। সবুজ চাদরে মোড়া শাটলের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 54 পেরিয়ে পদার্পণ করল 55তম বছরে। 1966 সালের 18 নভেম্বর শহর থেকে 22 কিলোমিটার অদূরে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে উঁচু নিচু পাহাড় আর সমতল ভূমি নিয়ে এই বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়টি নিয়ে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রতিদিন সকালে এই ক্যাম্পাসের ঘুম ভাঙে শাটলের শব্দে। শাটলের বুকে পিঠে চড়ে ক্যাম্পাসের পথে পা বাড়ায় হাজারো শিক্ষার্থী। শাটলের শব্দে যেন আড়মোড়ো ভাঙে ক্যাম্পাসের, মৌনতা ভেঙে যেন প্রাণ ফিরে আসে পুরো ক্যাম্পাস জুড়ে। নীরব ক্যাম্পাস নিমিষেই যেন প্রাণ ফিরে পায়। দেশে তো বটেই, সারা বিশ্বেও বর্তমানে একমাত্র শাটলের ক্যাম্পাস হিসেবে পরিচিত সবুজ ঘেরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যার বাঁকে বাঁকে বৈচিত্র্যের বিশাল সমাহার। মাত্র 4টি বিভাগে 204 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যাত্রা লগ্নে শিক্ষক ছিলেন হাতে গোনা মাত্র 8 জন। 55 বছরে এসে 4টি বিভাগের স্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন 10টি অনুষদের অধীনে 54টি বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে 5টি গবেষণা কেন্দ্র। এখানে মোট শিক্ষার্থী 27,550 জন, শিক্ষক রয়েছেন 907 জন, কর্মকর্তা কর্মচারী রয়েছে 2046 জন। শিক্ষার্থীদের আবাসন সুবিধায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে 14টি আবাসিক হল, এর মধ্যে 9টি ছাত্রদের, 5টি ছাত্রীদের। এছাড়া সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য 2টি ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে। সকল শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এক জোড়া শাটল ও একটি ডেমো ট্রেন চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, 90-এর স্বৈরাচারী আন্দোলন সহ প্রত্যেকটি জাতীয় আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে অগ্রণী ভূমিকা। শিক্ষা, মনন ও দেশ গঠনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে 7 কেজি ওজনের 60টি সোনার বার উদ্ধার করল ঢাকা কাস্টমস হাউস। বুধবার সকাল 8টা 20 মিনিটে EK582 ফ্লাইটে যাত্রীর কাছ থেকে বারগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে উদ্ধার করা স্বর্ণের বারের বাজার মূল্য 5,17,50,000 টাকা বলে জানা যায়। করোনা পরিস্থিতির কারণে স্কুল কলেজগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের কাছ থেকে কেবল টিউশন ফি নেয়ার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনরায় ভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নেওয়া যাবে না। এমনি নিলেও তা ফেরত দিতে হবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। গাজীপুরের কালিয়াকৈরে 4র্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাড়িটির ভাড়াটিয়া স্বামী স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বুধবার কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা মায়ের ঘুমিয়ে থাকা অবস্থায় 17 দিনের নবজাতক চুরি হওয়ার 3 দিন পর লাশ হয়ে ফিরল শিশুটি। বুধবার সকালে নিজেদের বাড়ির পুকুর থেকে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সব বিষয় আমলে নিয়ে এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত থাকবে। দর্শক, সংকটে বন্ধ হয়ে যায় রংপুর নগরীর 12টি সিনেমা হল। সচল কেবল 2টি। বন্ধ হলগুলো চালুর বদলে ব্যবহার করা হচ্ছে গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে। আবার সচল থাকা সিনেমা হল দুটিও অর্থাভাবে পড়ে রয়েছে মুখ থুবড়ে। জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকতে থাকতে বেশিরভাগ বন্ধ সিনেমা হলগুলো শুধুই এখন ইতিহাস। রংপুর জেলা প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রায় 13 লক্ষ জনসংখ্যার বসবাস রংপুর নগরীতে। ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের এই বাংলার প্রথম সিনেমা হলটি ছিল এই নগরীতেই। সে সময় জনপ্রিয় চলচ্চিত্র নাগিন প্রদর্শনীর সময় পর্দার সামনে জীবন্ত সাপ চলে এলে
আতঙ্কিত দর্শকরা ভয়ে পালিয়ে যায়। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক মনে, বন্ধ হয়ে যায় হলটি। টাউন হল ছাড়াও এক যুগ আগেও রংপুরে অন্তত 12টি সিনেমা হল সচল ছিল, আর এখন সবটাই বন্ধ। নগরীতে সচলের খাতায় এখন শুধুমাত্র শাপলা ও আকাশ টকিজের নাম। কর্মচারীরা বলছেন যে আয় হচ্ছে তা দিয়ে হলই চলে না, বরং পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে আছেন তারা। করোনার পর থেকে এখন ব্যবসা খুব খারাপ। বিগত 6.5 মাস থাকিয়ে হল বন্ধ থাকা অবস্থায় যে পরিস্থিতিতে আমরা আসি, সেভাবে হলটা চলতেছে না। যে হলের বারান্দা এখন দর্শকে নাই, ছবি লাগালে 3-2টা লোক হয়। এই কারণে মালিক বারবার চাচ্ছে যে হল বন্ধ করে রাখবে। কর্মচারীরও টাকা হয় না, আমাদেরও বেতন পাচ্ছি না। তবে দর্শকদের অভিযোগ, ঘুরে ফিরে একই ধরনের নিম্নমানের সস্তা ও কুরুচিপূর্ণ নকল ছবি নির্মাণে সিনেমা হল থেকে দূরে সরিয়ে দিচ্ছে দর্শকদের। সুষ্ঠু বিনোদন না থাকার কারণে মাঝে গ্যাপ ছিল, এখন বাচ্চার ইচ্ছে দেখার জন্য বাবা হল কি সেটাই জানি না। আসলে এখন যে ধরনের সিনেমা আসতেছে, নতুন সিনেমা নাই, আর নতুন সিনেমা না আসা পর্যন্ত দর্শকও আসবে না। এখন আস্তে কালক্রমে দেখা যায় আর চলতেছে না হলগুলো, ছেলেপেলে লোকজন গ্রাহক কম হচ্ছে। পরিশোধ করা যাচ্ছে না কর্মচারীদের বেতন ও ভবন ভাড়া এবং বিদ্যুৎ বিল। এভাবে লোকসান হতে থাকলে হলটি চালানো আর সম্ভব হবে না বললেন হল কর্তৃপক্ষ। আর যদি ভালো ছবি হতো তাহলে দর্শক পাওয়া যেত। ফলে অনেক দিনে আসি, আপনার কারেন্ট বিল বাকি আছে, কর্মচারী বেতন দিতে বাকি আছে, এখন হিমশিম খেয়ে যাচ্ছি। এখন সরকার যদি একটু হেল্প করতো তাহলে আমাদের হলগুলো, এই বিভাগীয় একটি হল আছে, এই হলটা ভালো চলতো। সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো চলচ্চিত্র। সুস্থ চিন্তা চেতনায় মানুষকে শানিত করতে চলচ্চিত্র শিল্পকে রক্ষা করা দরকার। ফলে চলচ্চিত্রের হারানো গৌরব ফিরে না এলেও মানুষ সিনেমা হলমুখী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগ এনে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন বন্ধ করে দেয় চরম বিড়ম্বনায় পড়েছেন যাত্রী সাধারণ। বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের সকল বাস চলাচল। এছাড়া পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হচ্ছে দূরপাল্লার বাস চলাচল। নওগাঁ মোটর মালিক গ্রুপের নেতারা বলছেন, বিষয়গুলো নিরসন না হওয়া পর্যন্ত সকল রুটের বাস চলাচল বন্ধ থাকবে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।